সতী ভক্ত বৃন্দবৃন্দগণ, আমাদের দ্বিতীয় পালা আপনাদের উদ্ভাসিত রঙ্গমঞ্চে শুরু করতে চলেছি এবং যে পালাটি পরিবেশন করতে চলেছি সেই পালাটির নাম হলো সতী বেহুলার স্বর্গপুর গমন। তাই রাজা চাঁদসেদাগর সেই লক্ষিন্দর বাসরের মধ্যে আজ মৃত অবস্থায় আছে। আর এদিকে রাজা চাঁদসেদাগর বেহুলাকে বলছে, মাগো মরে গেলে তো কেউ কোথাও বাঁচে না মা, তুমি এক কাজ করো মা, তোমার ওই মোরা স্বামীকে তুমি আমার হাতে তুলে দাও, আমি আমার আত্মীয় স্বজনদের নিয়ে আর চিতায় তুলে দেব আমার প্রাণের লক্ষিন্দর কি। আচ্ছা, বেহুলা বলছি, বাবা ওগো বাবা, আমি কিছুতেই আমার প্রাণনাথকে ছেড়ে দিতে পারবো না বাবা, আমি কিছুতেই আমার প্রাণনাথকে ছেড়ে দিতে পারবো না। রাজা চাঁদসেদাগর বলছে, শোনো বেহুলা, তাহলে তোমাকে আবারও পরীক্ষা দিতে হবে, আর এই পরীক্ষায় তোমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আজ রাজার মুখে এই কথা শুনি আর বেহুলা কাঁদছে বেহুলা, আর কেঁদে কেঁদে কি বলছে গো, কি বলছো গো? ও আমার কে আচ্ছা আচ্ছা, হয় ও না ইমা ও মায়াতি নোশো সারে গো, আজ দয়া কোহরো ওহো মা জননী। আজ রাজা চাঁদসেদাগর সন্তুষ্ট হতে পারলেন না, তখন সেই নেড়াই নখরকে ডেকে বলছে, ও নেড়াজা রে, ওরে গৃধিনী পর্বতে আর গৃধি রাজে বলে বার্তা আনরে তোরিতে নেড়াজা রে। আজ রাজার চাঁদ মতো নেড়া গেল বলে নেড়া
পর্বতে বার্তা পেয়ে সমস্ত গিঠিনী রাজ সেই গিঠিনের দিনে আসছে সাতালি পর্বতে লোহার বাসের দিকে। এদিকে দেবী বিশ্বহরী কিন্তু আর স্থির থাকতে পারলেন না। মা আমার আজ বৃদ্ধা ব্রাহ্মণের রূপে আর পথে বসে রইলেন। যে পথে শুকুরির দল আসছে সাতালি পর্বতে লোহার বাসা ঘরে, সেই না কাছে এসেছে। অমনি মা আমার আজ শুকুরিদের আটকে দিয়েছে। জিজ্ঞাসা করলেন, বলছে তোরা কোথায় যাবি বাবারা? গিরিরাজ বলছি ওগো বুড়িমা, আমাদের রাজা চাঁদ সদাগর ডেকেছে। রাজা চাঁদ সদাগরের পুত্র বধূ বেহুলা নাকি তার মৃতশালী কিছুতে দাহ করতে দিতে চাইছেন না। তাই রাজা বলেছেন যে বেহুলার গায়ের সমস্ত মাংস আমরা টুকরো টুকরো করে তুলে নেব, তাহলে বেহুলাও মরবে। আর দুইজনকে এক চিতায় তুলে রাজা চাঁদ সদাগর তাদের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পাদন করবে। তাই আমরা সেখানেই চলেছি। আজ সেই ছদ্মবেশী বুড়িমা বলছে, ওরে বাছারা তোরাই যাই কো, তোরা ওই সাতালি পর্বতে গিয়ে যাই কর বাবা। তবে আমার একটি কথা শোন, তা না হলে আমি তোদের অভিশাপ দেব। আজ হয়ে গেছি রাজ, বলছি বুড়িমা বলো মা, বলো আমাদের কি করতে হবে? তখন ওই ছদ্মবেশী বুড়িমা আজ শুকুরিদের কি বলছি গো, বলছো গো, ও তোরা যারে ওরে লোহার বাসো ঘরে, ও যে বেহুলা গায়ের মাংস না পূর্বী উদরে, সাতালি পর্বতে পৌঁছেছি। আর পৌঁছানো মাত্রই আজ সেই রাজা চাঁদ সদাগর আদেশ দিয়েছে, বলছে ওরে শুকুরির গোল, তোমরা বেহুলার গায়ের সমস্ত মাংস টুকরো টুকরো করে তুলে সব শেষ করে দাও। যাও, আর দেরি করো না। আদেশ পাওয়া মাত্র আজ শুকুরির দল সেই বেহুলার গায়ের মাংস তুলতে শুরু করেছে। বেহুলার সরাসরি রক্তে রাঙা লাল হয়ে উঠেছে ভূমিতল। আহা আহা, কি কষ্ট! জ্যান্ত মানুষের গায়ের চামড়া মাংস তুলে নিলে যা হয়, আজ অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে বেহুলা কাঁদছে অজস্রে।
আর কেঁদে কেঁদে আজ বলছে। কি বলছে গো? ও তুমি নারী হয়ে, ও নারীর বেদন জানো না মা গো। আর তুমি মাগো দুর্গতি নাশিনী, তুমি নারী হয়ে নারীর বেদন জানো না মা গো। তুমি মাগো দুর্গতি নাশিনী, মাগো মা, মাগো ও ও মা কাঁদিতে কাঁদিতে বেহুলা বলিতে লাগিল, তুমি নারী হয়ে নারীর বেদন জানো না মা গো। তুমি মাগো দুর্গতি নাশিনী। আরে কাঁদিতে লাগিল বেহুলা বিরায়ে বিরা, তুমি নারী হয়ে নারীর বেদন জানো না মা গো। তুমি মাগো দুর্গতি নাশিনী। ও মা দয়া করো গো মাতা, তুমি নারী হয়ে নারীর বেদন জানো না মা গো। তুমি মাগো দুর্গতি নাশিনী। বলো ভাই বলো হরি বল, তুমি নারী হয়ে নারীর বেদন জানো না মা গো। তুমি মাগো দুর্গতি নাশিনী। আরে কত দুঃখ দিবে মা গো ভাবি শহরি, তুমি নারী হয়ে নারীর বেদন জানো না মা গো। তুমি মাগো দুর্গতি নাশিনী। বলছে মাগো, মাগো আমি কি করব মা? আজ অঝোর বেহুলা কাঁদছে। আর সেই শুকুনির দোল, সেই বুড়িমা ছদ্মবেশী দেবী বিশ্বহরীর আশিস মতো সমস্ত সমস্ত টুকরো মাংস নিয়ে আর ফিরে চলেছে গিথিনি পর্বতের উদ্দেশ্যে। এদিকে মা আমার যেখানে ওই শুকুনিদের আটকে ছিলেন, সেইখানে আঁচল পেতে বসে আছে। সেই না শুকুনিগণ সেই ছদ্মবেশী বুড়িমার কাছে পৌঁছেছি। অমনি বুড়িমা গিথিনি রাজকে বলছে, ওরে গিথিনি রাজ, তোরা ওই বেহুলার গায়ের সমস্ত টুকরো মাংস আমার আঁচল ভর্তি করে ফিরিয়ে দে বাবা। আর আর আমার গায়ের তাজা মাংস খেয়ে আনন্দ করতে করতে তোরা চলে যা। গিথিনি রাজ বলছে, মাগো আমরা তো তোমার সন্তান মা জননী, আমরা তো তোমার মাংস খেতে পারবো না মা, আমাদের আশীর্বাদ করো মা, আমরা এমনিতেই চলে যাচ্ছি। তাই গিথিনি রাজ সেই মায়ের আশীর্বাদ নিয়ে গিথিনি পর্বতের উদ্দেশ্যে রওনা দিল। আর এদিকে সেই দেবী বিশ্বহরী ছদ্মবেশী মা আমার শুকুনিদের কাছ থেকে আঁচল ভর্তি করা মাংস, বেহুলার গায়ের সেই টুকরো মাংস নিয়ে আজ ছুটে চলেছে সেই লোহবাসুর ভিতরে। কে দেখছে, কে দেখছে বেহুলা ও চৈতন্য হয়ে পড়ে আছে মাটিতে। দয়ার সাগর মাতা, দয়া উপজিল প্রাণী। বেহুলা আর কষ্ট দেখে সহ্য করতে না পেরে আঁচলের টুকরো মাংস নিয়ে যেখানের যে মাংস শুকুনিগণ তুলেছিল ছদ্মবেশী দেবী বিশ্বহরী, সেই সেখানে লাগিয়ে দিয়ে আর পদ্ম হস্ত বুলিয়ে দিলেন। বেহুলা চৈতন্য ফিরে পেয়েছে। আজ উঠেই দেখে দেবী বিশ্বহরীকে অঝরে কাঁদছে বেহুলা। আর কাঁদতে কাঁদতে সেই দেবী বিশ্বহরীকে বলছে, কি বলছো গো? ও আমি আর জনমে, আচ্ছা ভাই, ও নারীর জনম, নব না ও মা, ও মা, মাগো আমি আর কোনোদিন যেন নারীর জনম না পাই মা, তুমি আমায় রক্ষা করো মা, তুমি আমায় রক্ষা করো। নারীর জনম বড়
এত কষ্ট এত দুঃখ যে আমি সহ্য করতে পারছি না মা। মা, মা গো মা, মা গো মা, মা, ও মা, ও মা কেমন করে থাকিব মা, আমি স্বামী ছাড়া নারী, এ তো দুঃখ পারি না সহিতে। ও মা গো, মা গো, মা, ও মা স্বামী যে নারীর ধনুমা, আমি যে পুরাণ। দেবী বিশ্বহরি বলছো রে বেকুলা, এই সুখ দুঃখের বোঝা মাথায় নিয়ে আসতো এই ধরাধামে, দুঃখ ভক্ত করতে হবে মা জননী। তবে তোমার কোনো ভয় নেই, আমি সবসময় তোমার কাছে আছি, তুমি প্রয়োজন হলে ডাকবে। এখন আমি আসি মা বেকুলা। দেবী বিশ্বহরি এই সান্ত্বনাটি আর বাসর ঘর হতে চলে গেলেন। এবার এবার সেই নারায়ণপুর প্রবেশ করেছে আবার বাসরে। বাসরে ঢুকেই দেখছি এ কি, বেকুলার গায়ের তো কোনো শরীর নষ্ট হয়নি। এ কি হয়েছে? এই সংবাদ কি রাজা চাঁদ সদাগরকে জানিয়েছে। রাজা চাঁদ সদাগর সেই বাসরে গিয়ে এসে দেখছে, হে সত্যি তো রে নারায়ণপুর, বেকুলার গায়ের সমস্ত মাংস শুকুরিগণ টুকরো টুকরো করে তুলে সে শেষ করে দিয়েছিল। কিন্তু এ কি বেকুলার তো কোনো ক্ষতি হয়নি। আজ কি রাজা আবার সে বেকুলাকে বলছে মা গো আমার, আমি তোমাকে কোনো পরীক্ষায় পরাজিত করতে পারলাম না মা, আমি এই পরীক্ষা হেরে গেছি মা। বলো মা কি বর চাও তুমি, আর কি তোমার অভিলাষ? বেকুলা বলছি ওগো পিতা, আমি তো বলেইছি আমি কিচ্ছু চাইনি, শুধু চাই একখানা ছোট্ট কোলার মান্দাস আমাকে তৈরি করাই দিন, আর আমি ওই কোলার মান্দাসে আমার মৃত স্বামীকে ধরে কোলে নিয়ে 6 মাস বেসে যাবো এই গাঙ্গুড়ের জলে। রাজা বলছে তাই হবে মা, তোমার ইচ্ছাই পূর্ণ হবে। আজ নারায়ণপুরকে আবার রাখছি। বলছো রে নারায়ণপুর, তুই যা সেই আমার কদলি বনে। ও নে রাজা রে, ওরে কদলি কাননে, আর কদলির বৃক্ষ নেড়া আনে রে যতনে নে রাজা রে, কদলি আরে লোহার বাসরে মইল চাঁদেরই নন্দন, আজ মনের আনন্দিতে নেড়া চলিল কাননে রাজা রে, কদলি কাননে
যে কদলী কারণে এখানেও দেবী বিশ্বহরি এক ছলনা বিস্তার করেছিলেন। সেই কদলী কারণের সমস্ত কদলীগুলো, সমস্ত সেই কোলা গাছগুলোকে গো সরু সরু রেখে দিয়ে, আর রাম কদলীর বৃক্ষ একটি ছিল বাগানে মোটা, সেই বৃক্ষটিকে মোটা রেখেছিলেন। ওই রাম কদলীর আবার একটি বিশেষ গুণ ছিল, ওই বৃক্ষটিতে প্রতিদিন একটি করে কলা ফলত, আর সেই কলা দিয়ে রাজা চাঁদ সদাগর দেবাইদেব মহাদেবের শ্রীচরণ বন্দনা করতেন। আচ্ছা, সেই গাছটি নেড়া কেটে নিয়ে এসে আর রাজা চাঁদ সদাগরকে বলছে প্রভু, কলার বৃক্ষ কেটে নিয়ে এসেছি, একটু মাপটা দেখিয়ে দিন, আমি এখনই তৈরি করে দেব কলার মান্দাস। আজ রাজা গেছে মান্দাসের মাপ দেখাতে। কে দেখছে, একি তুই করিস রে রেড়া? ওরে রাম কদলী গাছটি নেড়া, ও নেড়া কেন কেটে দিলি রে? তুই একই করলি বাবা? আমি যে আমার প্রাণের চেয়ে যে গাছটিকে বেশি ভালোবাসতাম, তুই সেই গাছটি আজ কেটে দিয়েছিস বাবা। আজ সেই গাছটি তুই কেটে দিলি। আজ সেই আত্মীয় স্বজন আজ সকলে রাজা চাঁদ সদাগরকে বোঝালো যে কাটা গাছ তো আর জোড়া লাগে না। তাই সে আত্মীয় স্বজনের আজ বোঝানোতে রাজা চাঁদ সদাগরের আদেশ মতো মান্দাস তৈরি হয়ে গেছে। মান্দাস তৈরি হলো, এবার মান্দাস নামিয়ে দিচ্ছে সেই গাঙ্গুলের উজাড়ি সতী। মৃত স্বামী ধনে কোলে নিয়ে বেহুলা বসেছে মান্দাসের উপর। এবার আত্মীয় স্বজন সেই ব্রাহ্মণ বৈষ্ণব আজ সবে মেনে জয়ধ্বনি দিতে দিতে আর মান্দাস ছেড়ে দিচ্ছে সেই গাঙ্গুলের উজাড়ি সতী। কেমন ভাবে ভাই? হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ও বেহুলা ভাসিল গুড়ে জলে, কাহা তো খাই কোলে, ও মুখে হরি হরি বলে বেহুলা ভাসিল গাঙ্গুলের জলে, চাদর ছাই কোলে, ও মুখে হরি হরি বলে। ও মা গো মা, ও মা
সেই বেহুলার কোলার ভেলা কাঙ্গুরের উজানি সাথে ভাসতে শুরু করেছে, কিন্তু বেহুলার মনে নেই শান্তি। আজ বিদ্যালয়ের কথা স্মরণ হয়েছে বেহুলার। বেহুলা ভাবছি, তাই তো আমি যে আমার মাতা পিতাকে কোনো সংবাদ দিয়ে আসতে পারলাম না, কিন্তু কিন্তু ভেলা চলেছে। ও ভেলা ভাসিল, ও ভেলা ভাসিল ভাসিল, ওই গাঙ্গুরেরই জলে ভেলা ভাসিল। ও গোমা মাগো ওমা দুই দণ্ড ভেলা ছিল গগন মণ্ডলে ভেলা ভাসিল। আরে যাইয়া চলো ভেলা দেবেরি ভবন ভেলা ভাসিল। বেহুলা নিজ মনে চিন্তা করছি, তাই তো আমি যে একাকিনী জলের উপর ভেসে যাচ্ছি, পথ তো নিরাপদ নয়। তবে কি আমি যেতে পারবো ওই স্বর্গপুরে? বাঁচাতে পারবো, বেঁচাতে পারবো আমার প্রাণের স্বামী লক্ষিন্দরকে? আজ বেহুলা সেই ভাবতে ভাবতে আর সেই দেবী বিশ্বহরীকে বলছে, ও মা জন মধু খিনি আমি, ওই আমার দুঃখে গেল আমি কোন কাহালে না পালিসু এ ভাঙা কোপাল। কত দুঃখ দেবে মা জননী, আমাকে আর কত দুঃখ দেবে মা জননী। আজ বেহুলার এই কাতর কণ্ঠস্বর শুনি, এই কাতর আর্তনাদ শুনি, আর দেবী বিশ্বহরীর আসন টলেছে সিজুয়া পর্বতী। দেবী বিশ্বহরী নেতার সাথে যুক্তি করছে, বলছে ওরে নেতা তুই যা, তুই ওই চাপাতলার ঘাটে যা, গিয়ে বেহুলাকে তার সাথে সাক্ষাৎ করে আয়, বেহুলাকে সাহস ও শক্তি দিয়ে আয়, সে যেন কোনো দুঃখে ভেঙে না পড়ে, অবশ্যই তার কার্য সিদ্ধ হবে। যাও নেতা, তুমি যাও, ওই চাপাতলার ঘাটে চলে যাও। আজ সেই দেবী বিশ্বহরীর আদেশ মতো নেতা চলে গেছেন চাপাতলার ঘাটে, গিয়ে ছদ্মবেশী কাকের রূপ ধারণ করে আর বসে আছে চাপাতলার ঘাটে। কিছুক্ষণ পর বেহুলার ভেলা সেই ভাসতে ভাসতে চাপাতলার ঘাটে উপনীত হতে চলেছে। এমন সময় বেহুলার চোখে পড়েছে কতকগুলি কালো কাকের মধ্যে একটি শ্বেত কাক। আজ বেহুলা সেই শ্বেত কাককে ডেকে আর বলছি, কি বলছে? ও কাগা যারে, কোথায় ওরে নিছো নিহি
আচ্ছা আরে আমারও দুঃখের কথা বলবি মায়ের কাগারে নিছড়ি লাগারে আমার দুঃখের কথা বলবি মায়ের ও কাগারে কাগা আরে সমাচার জানাইবি কাগারে আমার বাপের ঘরে কাগারে নিছড়ি লাগারে আমার দুঃখের কথা বলবি আরে মোরা পতি কলে বেহুলা ভাসিনু পাথারে আগারে নিছড়ি লাগারে আমার দুঃখের কথা বলবি মায়ের। সে কাক বলছি বেকুলা, আমি তো তোমার পিত্রালয়ে যাব, কিন্তু আমার মুখের কথা তো তারা বুঝতে পারবে না, বিশ্বাস করবে না আমার বই নিয়ে যাওয়ার সংবাদ। বেকুলা বলছি ওরে বাছা, তার জন্য তোমায় কোনো চিন্তা করতে হবে না। এই যে আমার স্বামীর হাতে একখানা মণিময় অঙ্গুরিখানা আছে, এই অঙ্গুরিখানা তুমি মুখে করে নিয়ে যাও, গিয়ে আমার বাবা মার সামনেই ফেললেই তারা বুঝবে দেখুন আদি কপালে ফেকেছি, সে তারই বড় স্বামীকে নিয়ে চলে ভেসে ভেসে চলে গেছে চলে গেছে চলে গেছে। এই বলে আজ সেই স্বামীর হাত থেকে অঙ্গুরিখানা খুলে দিয়ে শ্বেতকাককে দিয়েছি। দিয়ে আবার বেকুলা মনের দুঃখে সেই শ্বেতকাককে বলছি, বলছে ও কাকা বলবি রে মায়ের কাছে পতি নিয়ে বেহুলা ভাসেছে, কাকা বলবি রে মায়ের কাছে পতি নিয়ে বেহুলা ভাসেছে। আগো মা, মা গো, মা। আমি কত দুঃখে আছি কাকা বলবি মায়ের কাছে, কাকা বলবি রে মায়ের কাছে পতি নিয়ে বেহুলা ভাসেছে। আর মোরা পতি কোলে কাকা ভাসিনু পাথারে, কাকা বলবি রে মায়ের কাছে পতি নিয়ে বেহুলা ভাসেছে। আর কাঁদিতে কাঁদিতে বেহুলা বলিতে লাগিল, কাকা বলবি রে মায়ের কাছে পতি নিয়ে বেহুলা ভাসেছে। আর কত কষ্ট পাবো আমি জানি না যে রনে, কাকা বলবি রে মায়ের কাছে পতি নিয়ে বেহুলা ভাসেছে। ও ও কাকা বলবি রে মায়ের কাছে পতি নিয়ে বেহুলা ভাসেছে। আর এই বলে কাকা আজি চলিতে লাগিল, কাকা বলবি রে মায়ের কাছে পতি নিয়ে বেহুলা ভাসেছে। কাকা বলবি রে মায়ের কাছে পতি নিয়ে বেহুলা ভাসেছে। সেই অঙ্গুরিখানা মুখে নিয়ে শ্বেতকাক উড়তে উড়তে চলে গেল নিছড়ি নগরী। কে দেখছে উঠানে বসে অমলা বেরানি, একাকিনী মনে কি যেন ভাবছে। শ্বেতকাক আজ উড়তে উড়তে তুলেছে, তুলে নিয়ে আর কি বলছে গো, কি বলছে গো? ও রে ও গুরি অনুমা, আমি জামাইকে করেছি দান। আচ্ছা ভাই,
আজি সেই অহঙ্গুরি দেখি কাগার মুখে রে জামাইকে করেছি দান সে অহঙ্গুরি দেখি কাগার মুখে রে সে অঙ্গরি শ্বেত কাকে কেমনে পাইল রে অঙ্গরে জামাইকে করেছি দান সে অঙ্গরে দেখি কাগার মুখে রে অঙ্গরে যারে যারে ওরে বাছা বেহুলারি শোকাতে ওরে ওরে হনুমান জামাইকে করেছি দান সে অঙ্গরে দেখি কাগার মুখে রে অঙ্গরে আজ সেই অঙ্গুরিখানা অমলা বেরানি পুত্রগণকে ডেকে দেখালো। পুত্রগণ বলছে, হে মা, আমরা এই অঙ্গুরিখানায় তো লক্ষিন্দরকে দান করেছিলাম মা, কিন্তু এই অঙ্গুরিখানা এখানে কি করে এলো? অমলা বলছে, ওরে বাবা সর্বনাশ হয়ে গেছে রে বাবা, তোরা যা বাবা, বেহুলা তার মোরা স্বামীকে নিয়ে জলে ভেসে ভেসে চলে যাচ্ছে বাবা, তোরা যা ওকে ফিরিয়ে নিয়ে আয়। ও ভাগিনী মোরার সঙ্গে কোথায় যাবে আর কে রয়ে বা যাবে? বেহুলার আজ অমলার এইরূপ আর্তনাদ দেখে আর পুত্রদ্বয় ডিঙ্গা করে যাত্রা শুরু করলো সেই গাঙ্গুলির উজাড়ি সতী। আচ্ছা ভাই, তীব্র গতিতে যাচ্ছে তারা। দূর থেকে দেখতে পেয়েছে ওই তো একখানা ছোট্ট কলার মান্দা, বোধহয় ওইটাই বেকুলার মান্দা। আজ ভাতৃদ্বয় ডিঙ্গা ভে ভাতৃদ্বয় চলেছে সেই বেকুলার কলার মান্দাসের কাছে, পৌঁছে গেছে, চিনতে পেরেছে বেকুলাকে। আজ চিনতে পেরে কি বলছি গো? কি বলছে? সেই ভাতৃদ্বয় বেকুলাকে বলছে, কি বলছে? ও গো কোথা যা। আচ্ছা ভাই, আর কোথা যা প্রাণে রিভ তবু লাগি গৃহে কাঁদে জনক জননী। বলছে বোন, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে যাবি বোন? তুই ফিরে চল বোন, তুই ফিরে চল। ও বোন রে
বলছে বোন, বলছে বোন তুই ফিরে চল। ওরে মরে গেলে কেউ কোথাও বাঁচে না রে, ঠিক কথা। মরে গেলে কেউ কোথাও বাঁচে না। আবার সেই ভাতৃদ্বয়, আবার ভাতৃদ্বয় বেকুলাকে বলছে, কি বলছো ভাই? ও বহিনী ফিরি গো, ও বিদ্যাধরী, আমরা জড়ু বাংলা টানান দিব দক্ষিণ দুয়ারে। বহিনী গোল গোল বিদ্যাধরী, জড় বাংলা টানান দিব দক্ষিণ দুয়ারে। ও গো মা, মা গো মা, মা গো, আর ফিরিয়া চলো বোন পিছনি নগর। বহিনী ফিরি গো, ও বিদ্যাধরী, জড় বাংলা টানান দিব দক্ষিণ দুয়ারে। আর কাতর কণ্ঠে ভাতৃদ্বয় বলিতে লাগিল, বহিনী ফিরি গো, ও বিদ্যাধরী, জড় বাংলা টানান দিব দক্ষিণ দুয়ারে। তোমার লাগে কাঁদে গো জন গো জন, বহিনী ফিরি গো, ও বিদ্যাধরী, জড় বাংলা টানান দিব দক্ষিণ বেকুলা ভাতৃদ্বয়কে বলছি, বলছি ভাই রে, আমি তো ফিরে যেতে পারবো না রে। আমি কঠোর প্রতিজ্ঞা নিয়ে এই মৃত স্বামীকে কোলে করে এই মান্দাসের উপর উঠেছি। 6 মাস ভেসে ভেসে যাব স্বর্গপুরে। সেখানে গিয়ে আমি আমার স্বামীকে পুনর্জীবিত করতে পারলে তবে ফিরে আসবো এই ধরাধামে। তা না হলে আর আসবো না রে, তা না হলে আর আসবো না। তবে তবে যাওয়ার আগে একটি কথা শুনে যা ভাই, একটি কথা শুনে যা। ও দাদা বলে দিবি রে, কাকা, ওরে মা জননীকে, আমি এ জনমে দুধের ধার না হারিলাম শোধাতে দাদা বলে দিবি রে, মা জননীকে, এ জনমে দুধের ধার না হারিলাম। ওরে ও ভাই রে, আজ কর জোরে বলি ভাই তোদেরই সদনে দাদা বলে দে রে, মা জননীকে, এ জনমে দুধের ধার না হারিলাম। আর মন দুঃখে আজ বেকুলা কাঁদিতে লাগিল, দাদা বলে দিবি রে, মা জননীকে, এ জনমে দুধের ধার না হারিলাম। ও ভাই বলো হরি বলে বলে দিবি রে, মা জননীকে, এ জনমে দুধের ধার না হারিলাম। আজ এই বলে আর বেকুলা ভাতৃদ্বয়কে বিদায় দিল। আর মান্দাস ধীরে ধীরে, আজ মান্দাস ধীরে ধীরে ছেড়ে দিয়েছে সেই গাঙ্গুড়ির জারি সতী। আজ মান্দাস ভাসছে, দিন যায় মাস যায়, আজ ভাসতে ভাসতে বেকুলার কোলার ভেলা পৌঁছেছে সেই চাজাউরির ঘাটে। এই ঘাটে স্নান করতে আসছে 6 বিধবা নারী। এরাও হলেন রাজা চাঁদ সদাগরের 6 বিধবা পুত্র বধূগণ। দেবী বিষহরীর কোপে পড়ে 6 ভাই বিষ মিশ্রিত অন্ন খেয়ে প্রাণ হারিয়েছিলেন। তাদেরই বিধবা বধূগণ পিত্রালয়ে থাকে তারা। আজ তারা এসছে স্নান করার জন্য সেই গাঙ্গুড়ের ঘাটে। কেমন ভাবে, কেমন হবে ভাই? ওলো চলো লসই জহলকে যাব, আচ্ছা তো ভাই, যা যাউলির ঘাটে এলো। ও তো কি আর হীরা কষে
গাবাবো কোসে হেলো চলো হলো সবে জল খেয়ে যাবো রাজা উলির ঘাটে এলো অত কি আর হীরা কোসে দাঁত গাবাবো কোসে হেলো চলো হলো সবে জল খেয়ে যাবো ছয় বিধবা জহলকে যাহাই মাগান ঘুরেরি ঘাটে হেলো চলো হলো সই জহলকে যাব যা যাউলির ঘাটে এলো হত কি আর হীরা কোসে দাঁত গাবাবো কোসে এলো চলো হলো সই জহলকে যাব বেহুলারি কোলার ভেলা এলো আজ মিতে এলো চলো হলো সই জহলকে যাব যা যাউলির ঘাটে এলো হত কি আর হীরা কোসে দাঁত গাবাবো কোসে এলো চলো হলো সই জহলকে যাব ওলা দাঁতে তেলের বাটি বাহাতে ঝাড়িলো চলো যা যাউলির ঘাটে এলো হত কি আর হীরা কোসে দাঁত গাবাবো কোসে এলো চলো হলো সই জহলকে যাব আজ সেই ছয় বিধবা বধূগণ দূর থেকে দেখতে পেয়েছি একখানা ভাগা তরি একখানা কোলার ভেড়ার উপর কি যেন একটা ভাসতে ভাসতে তাদের দিকে এগিয়ে আসছে সেই না কাছে এসেছে অমনি ছয় বিধবা বধূগণ সেই বেহুলাকে জিজ্ঞাসা করছে বলছো, তুমি কোথা থেকে আসছো কোথায় নিবাস তব আর কেনই বা ভেলা করে ভেসে যাচ্ছ গাঙ্গুড়ের জলে তোমার কোলে ওটা কি বেহুলা বলছে শুনবে তোমরা শুনবে আমার দুঃখের ইতিহাস তবে শুনো এগো লোহার বাসরে কালিনী দংশিল লক্ষিন্দরে 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 এগো কাহানি ঘরে ছিল আমিও ভাগিনী এগো কাহানি ঘরে ছিল আমিও ভাগিনী এগো লোহার বাসরে কালিনী দংশিল লক্ষিন্দরে এগো লোহার বাসরে কালিনী দংশিল লক্ষিন্দরে এগো লোহার বাসরে কালিনী দংশিল লক্ষিন্দরে বলছি লোহার বাসুর ভিতরে ওই দেবী বিষহরীর কোপে আমার ছয় ভাসুরকে বিষ দিয়ে মেরেছিল লোহার বাসর ভিতরে কালী রাগকে দিয়ে দংশন করাই আমার স্বামীর প্রাণ তেজেছি বলছি ওরে বেহুলা এখন আমরা বুঝতে পারলাম তুই আমাদের এই ছোট্ট বোন তুই এক কাজ কর বেহুলা তোর ওই বড় স্বামীকে জলে ভাসিয়ে দিয়ে আর তুই চল আমাদের সাথে আমাদের পিত্রালয়ে থাকবি বেহুলা বলছে না দিদি আমি কোথাও যাব না আমি যে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এই মান্দাসের উপর উঠেছি এই উদ্দেশ্য সিদ্ধ না হলে আমি কোথাও যেতে পারবো না বলছি বেহুলা কি তোর অভিলাষ কি চাস তুই মোরা স্বামীকে কোনোদিন বাঁচাতে পারবি বেহুলা বলছি ওগো দিদি ও বড় আশা নিয়ে আচ্ছা ভাই উঠে গো ওই আমি মান্দা সয়ু ওরে আরে মোরা স্বামী জিয়াইতে
যাব স্বর্গপুরে। শ্বশুর করিল বাদে ভাইরে দেবতারি শোনে। জানাবো সবারে আজ এই বলে বেহুলা সেই বিধবা বধূগণের কাছ থেকে বিদায় নিল। বলছে দিদি, আমি অনেক আশা নিয়ে অনেক মনে বিশ্বাস নিয়ে এই মান্দাসের উপর উঠেছি। 6 মাস ভেসে ভেসে যাব স্বর্গপুরী। সেখানে আমি আমার স্বামীকে পুনর্জীবিত করতে পারলে তবে ফিরে আসবো এই ধরা মাঝে, তা না হয় আর আসবো না দিদি, আসবো না দিদি। এই বলে বেকুলা সেই বিদায় নিচ্ছি। বলছি বিদায় দিদি, বিদায়। আজ এই বলে বেকুলা আবার সেই যাযাবরের ঘাট থেকে মান্দাস ছেড়ে দিল গাঙ্গুরের উজানের সাথে। ক্রমশ ভেলা ভাসতে ভাসতে আজ উপনীত হয়েছে গোদার বাঁকে। অসংখ্য গোদা এই বাঁকে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। এক কথা লক্ষ্য করেছি, তাই তো মান্দাসের উপর এক সুন্দরী নারী। কে নারী? আজ সেই না কাছে এসেছে বেকুলার কোলার মান্দাস। অগ্নি সেই গোদা আজ বেকুলাকে উদ্দেশ্য করে আর কি বলছে? বলছে ভাই, ও তুমি কে, ও তুমি কে, কে হে গো কোলাহারি মান্দাসে তুমি কে, তুমি কে? কাহারো দুহিতা তুমি, কাহারো গিরহনি তুমি, আর স্বর্গের পরি যেন নেমেছে ধরাই তুমি। আরে কি কারণে জলে ভেসো যাবে তুমি, কোথা তুমি কে গো? আরে বলো বলো সুন্দরী যাবে তুমি, কোথা তুমি কে গো? বলো হরি বল তুমি কে গো? তুমি কে? গোদা বলছো গো সুন্দরী, তুমি কোথা থেকে আসছো আর কোথায় নিবাস তব, আর কেনই বা ভেলা করে ভেসে যাচ্ছ এই গাঙ্গুড়ের জলে? তোমার কোলে ওটা কি? বেহুলা বলছি, বাবা আমি চম্পকনগরের অধীশ্বর রাজা চাঞ্চুদাগরের পুত্রবধূ। স্বামীর নাম লক্ষ্মীন্দর। বিবাহের আত্মিকালীর দংশনে প্রাণ তেজেছে স্বামীরই আমার, তাই স্বামীজি আমার সে ক্ষুদ্র ফেলা পরে চলে যাচ্ছি স্বর্গপুরী। কথা বলছে আরে ছি, তবে এত গন্ধ। শোনো সুন্দরী, ওই পচা মরে কখনো বাঁচবে না। তুমি ওটা ছেড়ে দাও চলে, আর আমার ঘরে চলো। আমি না
তোমাকে পার রানী সাজিয়ে রাখবো সুন্দরী, তোমার কোনো কষ্ট হবে না। আজ গোদাসী মনে মনে ভাবছি, ওরে রূপেরি বাহার দেখি। আচ্ছা ভাই, গোদা হাসে মিচি মিচি, ওই আমি কি ভাগ্যে আজ সেছি নদীর কূলে রে, রূপের বাহার দেখি। গোদা হাসে মিচি মিচি, কি ভাগ্যে সেছি নদীর কূলে রে, রূপের বাহার দেখি। ও এ যদি যাই আমার ঘরে, গোটাই গেলে খাবো তোরে। গোদা হাসে মিচি মিচি, কি ভাগ্যে সেছি নদীর কূলে রে, রূপের বাহার দেখি। স্বর্গের পরি যেন নেমেছে ধরায় রে, রূপের বাহার দেখি। গোদা হাসে মিচি মিচি, কি ভাগ্যে সেছি নদীর কূলে রে, রূপের বাহার। গোদা বলছো গো সুন্দরী, আরে শুনছো না কেন? ওই পচা মোড়াটা ছেড়ে দাও জলে, আর আমার ঘরে চলো। আমি না তোমাকে পাট রানী সাজিয়ে রাখবো সুন্দরী, তোমার কোনো কষ্ট হবে না। এসো এসো, আমাকে ধরা দাও, এসো এসো, আমাকে ধরা দাও। আজ গোদার মুখে এই কথা শুনি, আর গোদার এই রূপ পেফার দেখে আজ বেকুলা কি করেছে। এ গো গোদার কথা শুনি, আরে কাঁদে কন্যা সায়ের নন্দিনী, গোদার কথা শুনি, কন্যা সায়ের নন্দিনী, গোদার কথা শুনি। গো মা, আরে চলো চলো ও সুন্দরী, নিয়ে যাব ঘরে ঘরে। কন্যা সায়ের নন্দিনী, গোদার কথা শুনি। আরে মন দুঃখে বেহুলাই আজ কাঁদিল তো, গোদার কথা শুনি, কাঁদে কন্যা সায়ের নন্দিনী। আরে বলো বলো ও সুন্দরী, যাবে তুমি কোথায়? গোদার মুখে ওইরূপ কথা শুনি, আর বেকুলা সেই গোদারে অভিশাপ দিয়া, আর মান্দাস গোদার ঘাট থেকে ধীরে ধীরে ছেড়ে দিয়েছে সেই গাঙ্গুড়ির উজাড়ি ছতি। ক্রমশ ফেলা ভাসতে ভাসতে আজ দিন যায় মাস যায়, ফেলা পৌঁছেছে সেই ত্রিবেণী ঘাটে। বেকুলা করচড়ি আর শ্রীদেবী বিশ্বহরীকে বলছে, কি বলছে? বলছে মাগো মাগো, তোমায় শতকোটি প্রণাম মা জননী। হে মা জননী, হে মা, হে মা অন্তর্যামী দেবী বিশ্বহরী, আমার স্বামীর অঙ্গ গলে পচে শেষ হয়ে যাচ্ছে মা। আমি কেমন করে স্বামীর অঙ্গ দেব সবাই নিয়ে যাবো মা? বলো মা জননী, বলো। আজ বেকুলার এই আর্তনাদ শুনি সিজুয়া পর্বত থেকে দেবী বিশ্বহরী বেহুলার কাছে হাজির হয়ে বলছি, কি বলছে? বলছি ওরে বেহুলা, তার জন্য তোকে কোনো চিন্তা করতে হবে না। তুই এক কাজ কর মা, তোর স্বামীর সমস্ত শরীরের অস্থিগুলো জলে ভালোভাবে ধুয়ে নি, আর ওই অস্থিগুলো নিয়েই তুই চলে আয় দেব সভায়, তাহলেই তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে মা। আজ দেবী বিশ্বহরীর কথায় বেকুলে অস্থিত হতে শুরু করেছি। মান্দাস চলেইছি,
ক্রমশ হাজির হয়েছে সেই বোয়ালিয়া দোহে। সব দোহের বোঝা গন্ধি বোয়াল মাছ মাদ হয়ে লাফালাফি করছে এদিক ওদিক। অস্থি ধুতে ধুতে বেহুলার হাত থেকে আজ ছবল মেরে বালাই যাকে খেয়ে ফেলেছে সেই বোয়াল মাছি। এবার কি হবে উপায়? বেহুলা অঝচ্ছরে কাঁদতে শুরু করেছি আবার। আর কাঁদতে কাঁদতে সেই বোয়াল মাছকে বলছি গো। কি বলছে গো? ও রাঘব বোয়ালি, শুনো রে ওরে করি নিবে প্রভুর ও মালাই চা রে করিলি ভক্ষণ। স্বামী ধন রাঘব বোয়ালি, শোনায় রে করে নিবেদন। প্রভুর মালাই চাকি রে করিলে ভক্ষণ। না ফিরালে বাঁচবে না যে রে আমার স্বামী ধন রাঘব বোয়ালি, শোনায় রে করে নিবেদন। প্রভুর মালাই চাকি রে করিলে ভক্ষণ। আজ অনেক কাকুতি মিনতি করে ডাকল বোয়াল মাছকে, কিন্তু তার কোনো সাড়া মিলল না সেই বোয়ালিয়া দোহে। মনোদুঃখে আবার কাঁদতে শুরু করেছে বেহুলা। আজ কাঁদতে কাঁদতে সেই বোয়ালি মাছকে বলছে, ও বোয়ালি মা, ও মাছ রে, কবে পাইব তোরে দেখা বোয়ালি মাছ। আমি দেখা পেলে পাঠাইব জমেরি আগার বোয়ালি মাছ। মাছ রে কবে পাইব তোরে দেখা বোয়ালি মাছ। কেমন করে বাঁচাবো রে আমার স্বামী ধন বোয়ালি মাছ। মাছ রে কবে পাইব তোরে দেখা বোয়ালি মাছ। তোকে আগে পাঠাবো জমায় বোয়াল মাছ রে কবে পাইব তোরে দেখা বোয়াল মাছ রে কবে পাইব তোরে দেখা বোয়াল মাছ। নিরুপায় বেহুলা মান্দাস ধীরে ধীরে এগিয়ে চলেছে। পাশেই সেই নেতাই ধূপানির ঘাট।
নেতাই ধপানের ছেলে ধনা প্রতিদিন আসে ঘাটে, আবার কাপড় কাচা হলে ফিরে যায় মায়ের সাথে। নেতার সমস্ত কাপড় ধুয়ে আজ পাট শার্ট করে রেখেছে সেই খাটের উপর। আর হঠাৎ ধনা পা লাগিয়েছে, হঠাৎ ধনা পা লাগিয়েছে দেবী বিশহরীর কাপড়ে। শিরে উঠেছে নেতা আর চোর মারেছে ধনাকে। ধনা পড়ে গেল মাটিতে। এবার ভৎসনা শুরু করেছে, বলছে ওরে পাপিষ্ট, তুই আর কোনোদিন আসবি না আমার সাথে। যা যা, তুই আমার হাতে দূর হয়ে যা। তুই জানিস না এই দেবতাদের কাপড় অশুচি হলে দেবসভায় নিয়ে যাওয়া যায় না। পাষণ্ড, আজ এই ঝড়ের মাধ্যমে আজ ধনা অচৈতন্য হয়ে পড়ে গেছে মাটিতে। তখন নেতা মন্ত্রপুত করি আর ঝলছিটা দিতেই ধরা প্রাণ পেয়েছে, উঠে দাঁড়িয়েছে। আর এই দৃশ্য দেখেছি, এই দৃশ্য দূর থেকে দেখেছে দেবী বিশহরীর সেই সযোগ্য বেহুলা, যিনি স্বর্গপুরে উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই বেহুলা দেখেছে যখনই, তখনই এসেছে নেতার কাছে। আর নেতার পায়ে ধরে কাঁদছে আর বলছে, কি বলছে ভাই? মাগো বাঁচা এ দা আহা মার স্বামী মা। ভাই বহু কষ্ট করে এসেছি আমি মা, বাঁচায় দাও আমার স্বামী। কষ্ট করে এসেছি আমি, বাঁচায় দাও আমি মাগো ও ভাগিনী মা, এ মহিমন তলে ও গো, বাঁচায় দাও আমার স্বামী। কষ্ট করে এসেছি আমি, বাঁচায় দাও আমার স্বামী। বলো বলো ও গো মাতা, এমনে বাঁচিবে স্বামী, বাঁচায় দাও আমার স্বামী। কষ্ট করে এসেছি আমি, বাঁচায় দাও আমার পারি না সহিতে জ্বালামা, আমি যে মা ও ভাগিনী, বাঁচায় দাও আমার স্বামী। কষ্ট করে এসেছি আমি, বাঁচায় দাও আমার স্বামী। বলো বলো ও গো মাতা, আমি যে মা ও ভাগিনী, বাঁচায় দাও আমার স্বামী। কষ্ট করে এসেছি আমি, পারি না সহিতে জ্বালামা, আমি যে গো ও ভাগিনী, বাঁচায় দাও আমার স্বামী। কষ্ট করে বলছে কে মা তুমি, হঠাৎ এসে আমার পায়ে ধরলে? আরে আমি যে রজকিনী, ছাড়ো ছাড়ো, আমার পা ছেড়ে দাও। বলছে না মা, আমি দূর থেকে দেখলাম ও তোমার মোরা ছেলেকে বাঁচালে তুমি, বাঁচায় দাও আমার স্বামী। কষ্ট করে এসেছি আমি,
মা, আমি চম্পকনগরের অধীশ্বর রাজা চাঁদ সদাগরের পুত্রবধূ, স্বামীর নাম লক্ষিন্দর। বিবাহের আদ্যকালীন দংশনে প্রাণ তেজেছে স্বামীরে আমার। তাই স্বামীজি আবার আসে এই ক্ষুদ্র ভেলা পরে ভেসে যাচ্ছি স্বর্গপুরী। তুমি আমার স্বামীকে বাঁচিয়ে দেন মা। নেতা বলছে, ওরে বেহুলা, আমি তোর স্বামীকে বাঁচাতে পারবো না। আমিও প্রতিদিন ওই দেবতাদের কাপড় এই ঘাটে নিয়ে আসি, এসে পরিষ্কার করে আবার ফিরে যায় ওই স্বর্গপুরী। তখন বেহুলা বলছি ওগো মাসি, তাহলে আমাকে একখানা কাপড় কাচতে দেবে? নেতা বলছে, হ্যাঁ মা, সেটা না হয় আমি দেব। আমার ছেলে ধনা যে কাপড়ে পা লাগিয়েছিল সেই কাপড়টি হলে স্বয়ং দেবী শহরের কাপড়। ওই কাপড় তুমি সুন্দরভাবে প্রক্ষালন করে আমাকে দাও, আমি দেব সবাই নিয়ে যাব। তাই বেহুলা আজ সেই নেতা মাসির কাছে দেবী বিষয়ে কাপড় নিয়েছে। আর কাপড় নিয়ে কি করেছে গো? ও কাপড় কাচিব, কাচিব কাপড় সোনার পাটিতে, কাপড় কাচিব, কাচিব কাপড় সোনার পাটিতে, কাপড় কাচিব। নীতি নীতি কাপড় কাচে নেতায় পানি, কাপড় কাচিব, বেহুলা সেই সঙ্গ দেবী বিশ্বহরীর কাপড় যেমনি পেয়েছে, অমনি বেহুলা সুন্দর ভাবে দেবী বিশ্বহরীর কাপড়কে প্রক্ষালন করেছে। আর আর কাপড়ের উপর লিখেছে, বলছে মাগো তোমায় শত কোটি প্রণাম মা জননী। পরে লিখেছে নিজের শ্বশুরের নাম, মাতা পিতার নাম, সবশেষে লিখেছে অন্তর্যামী দেবী বিশ্বহরী। আমি আপনার আদেশ মতো বহু কষ্ট করে দেবসভার পাশে এসে পৌঁছেছি মা, আমাকে দেবসভায় নিয়ে চলো, আমাকে দেবসভায় নিয়ে চলো। আজ এই বলে আর সেই কাপড়কে পাট শাট করে বেহুলা নেতাকে দিয়েছে। নেতা আজ সেই কাপড় পেয়ে সন্ধ্যাক্ষণে এসেছে যখন, তখন দেবপুরে যাওয়ার জন্য তৈরি হয়েছে। তখন আবার বেহুলা সে নেতার পায়ে ধরে কাঁদছে, কাঁদছে আর কি বলছি গো, কি বলছে গো? আমায় নিয়ে চলো, কোথায়? ওই দেবেরি বনে গো, একাকিনী রইব কে মনে, আমায় নিয়ে চলো দেবের বনে গো, একাকিনী রইব কে মনে। ও মা গো, মা গো, ও মা নদীর
নিয়ে চলো মা, আমি তো এখানে একাকিনী থাকতে পারবো না মা, আমি এখানে একাকিনী থাকতে পারবো না। নেতা বলছো রে বেহুলা, আজ আমি তোমাকে কোনোভাবেই দেবসভায় নিয়ে যেতে পারবো না। কালকে দেবতাদের পূর্ণ অনুমতি নিয়ে আমি তোমাকে অবশ্যই দেবসভায় নিয়ে যাব। তুমি আজের দিন এখানেই থাকো। এই বলে আজ এই প্রতিশ্রুতি দিয়ে নেতা আর সেই দেবতাদের কাপড় নিয়ে আর চলে গেলেন স্বর্গপুরী। এদিকে বেহুলা অজস্রে কাঁদছে সেই নেতার ঘাটে, আর কেঁদে কেঁদে মা বিশ্বহরীকে বলছে। কি বলছে? আমার দেবী বিশ্বহরীকে বলছে। কি বলছে ভাই? ও মা গো, ও মা একবার সে দেখে যাও, আমি কত সুখে আছি। বেঁচে আছি নাকি মরে গেছি, একবার এসে দেখে আমি কত সুখে ও মা গো, একবার এসে দেখে যাও মা, মা গো কত সুখে বেহুলা তার দুঃখের কথা অঝচ্ছরে জানাচ্ছে দেবী বিশ্বহরীকে। আর ওদিকে নেতা সেই পৌঁছেছে স্বর্গপুরে, আর যেই না সেই বেহুলার কাপড় কাচা দেবী বিশ্বহরীর হাতে তুলে দিয়েছে, অমনি দেবী বিশ্বহরী দেখছে কাপড়ের উপর লেখা। নেতাকে ডেকে বলছে, বলো বলো নেতা, কে আমার কাপড়ে তো সব লিখে দিয়েছে, কার এত সাহস? নেতা বলছে, ওগো দেবী, মর্তভূম হতে কলার মান্দাহি চড়ে বেহুলা এসেছে, সেই লিখেছে তার অন্তরের কথা, সে দেবসভায় আসতে চায়, অনুমতি দাও তারে, নিয়ে এসে দেবসভা মাঝারে। আজ দেবী পদ্মা বললে, যাও নেতা, দিলাম অনুমতি তারে, নিয়ে এসো দেবসভা মাঝারে। আবার নেতা চলে গেলেন সেই দেবতাগণের সাক্ষাতে। আর গিয়ে দেবতাগণকে কি বলছে? কি বলছে ভাই? শোন দেবগণ, করি নিবেদন, বেহুলায় আনিতে হবে দেবেরি ভোজন। বেহুলায় আনিতে হবে দেবেরি ভোজন।
এসো দেব সেবা মাছারে। আজ দেবতাগণের পূর্ণ অনুমতি পেয়েছে নেতা। সেই কাপড় সাপড় নিয়ে আবার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছে নেতা দেবী। আজ দূর থেকে বেহুলাকে বলছে, মাসি, ওগো মাসি, আজ দেবতাগণ পূর্ণ অনুমতি দিয়েছে, আমি তোমাকে আজ দেব সভায় নিয়ে যাব। আজ নেতার মুখে এই কথা শোনা মাত্রই বেহুলার মনে আনন্দের সীমা নেই। আজ নেতার গলায় ধরে জড়িয়ে বলছে, ও কাপড় কাচিব মাসি তোর শোনে, যাব মাসি দেবের ভবনে। কাপড় কাচিব মাসি তোর শোনে, যাব মাসি দেবের ভবনে। ও গো মা, মা গো মা, আজ কাচিতে কাচিতে কাপড় বেহুলারে বলে, কাপড় কাচিব মাসি তোর শোনে, যাব মাসি দেবের ভবনে। আর কেসে তো পারে হইয়া যাবে, যাবে স্বর্গপুরে, মাসি কাচিব মাসি তোর শোনে, যাব মাসি দেবের ভবনে। মনের আনন্দিতে বেহুলা কাঁদিতে লাগিল, কাপড় কাচিব মাসি তোর শোনে, যাব মাসি দেবের ভবনে। কাপড় কাচিব মাসি তোর শোনে, যাব মাসি দেবের ভবনে। আজ সেই বেহুলাকে বলছে নেতা মাসি, বলছে, ওগো মাসি, স্বর্গপুরে যেতে হলে কেশ সেতু পার হয়ে যেতে হয়। সতী সাধ্যী রমণী ছাড়া ওই কেশ সেতু পার হয়ে যেতে পারা যায়নি। তুমি কি পারবে ওই সেতু পার হয়ে যেতে স্বর্গপুরে? বেহুলা বলছে, মাসি, আমি স্বামী হারা অভাগিনী, এই ভাঙা বুক নিয়ে বহু যন্ত্রণা সহ্য করেছি মা। দেবী বিশ্বহরীর আশীর্বাদ মাথায় নিয়ে অবশ্যই পার হয়ে যাব ওই স্বর্গপুরে। তাছাড়া তুমি তো আমার কাছেই আছো মাসি। আজ কাপড় কাচা শেষ করে নেতা বেহুলাকে সাথে করে চলেছে সেই স্বর্গপুরে। এদিকে পথিমধ্য বৈতরণী গঙ্গা, এই নদীতেই কেশ সেতু। কেশ সেতু নদীর দুই ধারে দুই স্বর্ণ খুঁটি, আর খুঁটিতে বাঁধা আছে চুল। ওই চুলের উপর পা দিয়ে যেতে হয় স্বর্গপুরে। খুব বিপজ্জনক সেতু, এর নামেই কেশ সেতু। বেহুলা ভাবছে, তাই তো, সতী সাধ্যী রমণী ছাড়া এই সেতু পার হওয়া যায় না। তবে কি আমি এই সেতু পার হয়ে যেতে পারবো স্বর্গপুরে? বাজাতে পারবো আমার স্বামী লক্ষিন্দরে? আজ হঠাৎ বেহুলার একটি কথা মনে হয়েছে, বিপদে পড়লে শ্রীহরি নারায়ণকে স্মরণ করতে হয়, তাহলে ওনার সে কার্য সিদ্ধ হয়। তাই তো বেহুলা আজ বিপদ ভঞ্জন শ্রীহরি নারায়ণের শ্রী মধুসূদনের গুণগান গাইতে শুরু করেছে। কি বলে গো, কি বলে গো? ও নাম বলো হরে, মধুমাখা হরির নাম বলো রে, একেবারে বলো রে, মধুমাখা হরির নাম বলো রে, ও একেবারে বলো রে, মধুমাখা হরির নাম বলো রে, ও একেবারে বলো রে, মধুমাখা হরির নাম বলো রে। কাঞ্জ প্রিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। কাঞ্জ প্রিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নামের গুণে শোলা ডুবে, নামের গুণে শোলা ডুবে, পাথর জলে ভাসে রে, মধুমাখা হরির নাম বলো রে, ও একেবারে বলো রে, মধুমাখা হরির নাম বলো রে। এই নামের গুণে আজ বৈতরণী গঙ্গা শুকনো হয়ে গেল।
শুকনো নদীর উপর পায়ে হেঁটে বেহুলা উপনীত হয়েছে স্বর্গপুরী। সমস্ত দেবতাগণ উপবিষ্ট সেখানে। নেতা বেহুলাকে বলছে, মাসি, তোমার প্রথম কাজ এই দেবসভায় নৃত্যকলা দেখিয়ে দেবতাগণকে সন্তুষ্ট করা। যদি সন্তুষ্ট করতে পারো মা, তাহলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তুমি যে বর চাইবে সেই বর পূর্ণ হয়ে যাবে। বেহুলা বলছে, মাসি, আমি স্বামীহারা অভাগিনী, এই ভাঙা বুক নিয়ে কেমন করে নৃত্যকলা দেখাবো? আমি পারবো না মাসি, আমি পারবো না মাসি। বলছে, ওরে বেহুলা, তোর ওই সুখ সন্তপের হৃদয়ের ভঙ্গিতে উঠে উঠুক হৃদয়ের কথা, ঝরে পড়ুক দেবতাদের চোখে তপ্ত অশ্রু ধরা। তুই কয়েকের মিনিটের জন্য সেই স্বর্গের উষার অনিরুদ্ধ রূপ ধারণ কর বেহুলা, আর দেখিয়ে দে নৃত্যকলা। আজ তাই বেহুলা সেই নেতার ইঙ্গিতে নৃত্যগীত শুরু করেছে দেবসভা। ও বেহুলা নাচে রে, নাচে বেহুলা শোভারি মাঝারে। বেহুলা নাচে, নাচে বেহুলা শোভারি মাঝারে। বেহুলা নাচে, বিষাদিত মনে বেহুলা নাচিতে লাগিল। বেহুলা নাচে, বেহুলা সবার মাঝারে। বেহুলা নাচে, মন দুঃখে নাচে ওহরে। বেহুলা নাচনি, বেহুলা নাচে, নাচে বেহুলা সবার মাঝারে। বেহুলা নাচে, স্বামী মর্জি আইবে ওগো এই বাসনা মোহনে। বেহুলা নাচে, বেহুলা সবার মাঝারে। বেহুলা নাচে, কেমন করে পাবো ফিরে আমার মনে। বেহুলা নাচে, বেহুলা সবার মাঝারে। বেহুলা আজ বেহুলার এই নৃত্যরূপ দেখে আর দেবতাগণ আশীর্বাদ দিয়েছেন। বলছে, বেহুলা তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক মা। বলো মা, বলো মা, কি বর চাও তুমি? বেহুলা বলছে, হে দেবগণ, আমার প্রতি যদি এতই সদয় হয়ে থাকে, তবে আমায় এই বর দান করুন। আমার 6 ভাসুরের জীবন, 14 ডিঙ্গা ধন ও আমার স্বামী লক্ষিন্দরের জীবন। বলছে বেহুলা, তোমার স্বামীর জীবন, 14 ডিঙ্গা ধন ও তোমার 6 ভাসুরের জীবন কে অপহরণ করেছে মা? বলছে, হে দেবগণ, আমার শ্বশুর সর্বদাই মনসা বিদ্বেষী। তাই কোপ করে দেবী বিশহরী আমার 6 ভাসুর কন্যা বিষ দিয়ে মেরেছিলেন। পূজা করে না বলে 14 ডিঙ্গা ধন্ড বলেন কালীদহের জলে। অবশেষে লোহার বাসর ভিতরে কালীনাগকে দিয়ে দংশন করায় প্রান্তে স্বামীর আবার সবেই দেবী বিশহরী চক্রান্ত। তাই করো জোরে অনুরোধ, যদি আমাকে ফিরিয়ে দিতে হয় তাহলে এই সব ফিরিয়ে দিন। দেবতাগণ বলছে, তথাস্তু, তাই হবে, তোমার ইচ্ছাই পূর্ণ হবে মা বেহুলা। আজ নেতাকে ডেকে বলছে, যাও মানে তা পদ্মাকে ডেকে নিয়ে এসো হেতায়। আজ সিজুয়া পর্বত থেকে নেতা দেবী পদ্মাকে ডেকে নিয়ে এলো দেব সভায়। দেবাইদেব মহাদেব পদ্মাকে জিজ্ঞাসা করছে, বলছে, মা পদ্মা, তুমি বেহুলার 6 ভাসুর, 14 ডিঙ্গা ধন ও লক্ষিন্দরের জীবন কেন অপহরণ করেছ মা? দেবী বিশ্বহরী বলছে, পিতা, আমি লক্ষিন্দরের জীবন অপহরণ করি না পিতা। আজ মায়ের এই রূপ অবস্থা দেখে, আর মায়ের এই রূপ আজ অবস্থা দেখে বেহুলা আবার কাঁদতে শুরু করেছে। আর কেঁদে কেঁদে কি বলছে গো, কি বলছে গো? ও মা কেন করো এ তোই ছলনা?
হে থাই কেউ নাই আমার আপন জনামা কেন করো এত তুলনা কেউ নাই আমার আপন জনামা কেন করো এত তুলনা বলো বলো ও গো মাতা চলো না মই ও গো এই কেন করো ফিরে কি পাইব না মা আমার স্বামী মনে ও গো কেন করো পারি না সহিতে জ্বালামা আমি যে মা ও ভাগিনী গো কেন করো কেন করো কেউ নাই আমার ও জনামা গো। আজ দেবীর এইরূপ ছলনাময়ী দেখে আর বেহুলা সেই আঁচলে বাঁধা ছিল কালীনাগের কাটাপুচ্ছ, সেই কাটাপুচ্ছ বার করে ধরিয়ে দিয়েছেন মহাদেবের হাতে। আজ মহাদেব দেখে বলছে, এই তো মা পদ্মা, তোমার কালীনাগের কাটাপুচ্ছ। শোনো মা, ছলনা বাদ দিয়ে দাও দাও ফিরে এসো। বেহুলা সেই বহু কষ্ট করে সেই মর্ত হতে কোলার মান্দাসে চড়ে 6 মাস ভেসে ভেসে এসেছে হেতায়। দাও মা ফিরাইয়ে দাও সব। আজ দেবী পদ্মা বলছে, শোনো পিতা, আমি সবই ফিরাইয়ে দিতে পারি, কিন্তু বেহুলাকে যে অঙ্গীকার করতে হবে সে যেন তার শ্বশুরকে দিয়ে আমার পূজার প্রচার করাবে এই মর্তধামে। যদি পারে তাহলে আমি সবই ফিরাইয়ে দেব। দেবীকে বলছে বেহুলা, বলছে মা গো, আমি কথা দিচ্ছি মা, আমি আমার শ্বশুর মশাইকে দিয়ে তোমার পূজার প্রচার করাবে এই মর্তধামে। যদি না পারি তাহলে তুমি আবার সব ফিরাইয়ে নেবে, আবার সব ফিরাইয়ে নেবে। তখন দেবী পদ্মা আজ রোষ পরিহার করে বাঁচালে 6 ভাসুরকে, ফিরাইয়ে দিল 14 ডিঙ্গা ধন। আর সেই বেহুলার নিকট হতে লক্ষিন্দরের কঙ্কালকে নিয়ে আজ যত্ন করে সাজিয়েছে, পদ্মহস্ত বুলিয়ে দিয়ে মন্ত্রপুত করে আজ লক্ষিন্দরকে প্রাণ দান করলো মা মনসা। এবার লক্ষিন্দর উঠে দাঁড়াবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বেহুলা বলছে, মা গো, আমার স্বামী কেন দাঁড়াতে পারছে না মা? তুমি তো আমার স্বামীর জীবন দান করেছো মা, কিন্তু আমার স্বামী কি আর দাঁড়াতে পারবে না, চলতে পারবে না? বলছে, হে রে বেহুলা, তোর স্বামী সব পারবে। তুই ভুলে গেছিস ত্রিবেণীর সময় সেই বুয়ারিয়া দহে তোর স্বামীর লক্ষিন্দরের হাঁটুর মালায় চাকি বোয়াল মাছি খেয়ে ফেলেছিল, তাই তোর স্বামী দাঁড়াতে পারছে না। তার জন্য তোকে কোনো চিন্তা করতে হবে না, আমি এর উপায় করছি। তাই দেবী বিশ্বহরি আজ সেই ঝালুমালুরে ডাক দিয়েছে, আজ সেই দেবী সবাই ঝালুমালুরে ডাক দিয়েছে। কি বলে? ও কোথায় আছো রে ওরে জেলে নন্দ, আজ দেবী বিশ্বহরির ডাকে করো আগমন। কোথায় আছো রে
ঝালুমালু দুই ভাই, সেই ঝালুমালু দুই ভাই এসে আজ দেবী বিশ্বহরি সত্তর প্রণাম করলো। বলছে বলো বলো মা, কি কাজ করতে হবে আমাদের? দেবী পদ্মা বলছে, ওরে ঝালুমালু, তোরা দুই ভাই যা ওই বোয়ালিয়া হতে বোয়াল মাছকে ধরে নিয়ে আয় দেব সভায়। আজ ঝালুমালু দুই ভাই চলে গেল সেই বোয়ালিয়া দহে, চাল ফেলে বোয়াল মাছকে ধরে নিয়ে এলো দেব সভায়। দেবী পদ্মা আজ নিজ হস্তে বোয়াল মাছের পেট চিরে মালায় চাকিকে বার করে লক্ষিন্দরের হাঁটুতে লাগিয়ে দিয়েছে। লক্ষিন্দর উঠে দাঁড়ালো, এবার সকলে মিলে প্রণাম করলো বিশ্বহরিকে। মা আমার সকলকে আশীর্বাদ দিলে। এবার সকলে মিলে ছয় পুত্র বেকুলা লক্ষিন্দর সকলে মিলে মায়ের গুণগান গাইতে শুরু করেছে। সেই দেব সভায় কেমন বলে, ও মায়ের গলে দোলে রে ভাই, পদ্ম ফুলের পাতালেতে জন্ম মায়ের নামটি কমলা মালা গলে করতে আজ সকলে বাড়ির দিকে চলেছে কেমন ভাবে। ওই আমার বিশ্বহরি মায়ের নামে জয় দে জয় দে, বিশ্বহরি মায়ের নামে জয় দে জয় দে, জয় দে জয় দে 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 জয় দে জয় দে, গো মা কমলার নামে সবাই জয় দে জয় দে, গো পাতাল কুমারীর নামে জয় দে জয় দে, পাতাল কুমারীর মায়ে জয় দে জয় দে, আমার বিশ্বহরি মায়ের নামে জয় দে জয় দে, বিশ্বহরি মায়ের নামে জয় দে জয় দে, আমার পাতাল কুমারীর নামে জয় দে জয় দে। মা বিশ্বহরি মাতা কে গঙ্গা জলনে কে কমলা দেবী কে। নমস্কার সত্যি শ্রী দর্শক মণ্ডলী, বেকুলার কলার বিসর্জন ও লক্ষিন্দরের পুনর্জীবন পালাটি এখানে সমাপ্ত করিলাম এবং আমাদের জাত মঙ্গল পালা অনুষ্ঠান আমরা এখানে সমাপ্ত ঘোষণা করিলাম। নমস্কার নমস্কার নমস্কার।